জাহিলিয়াতের পথে মানুষকে ডাকবে, জাহিলিয়াতের পথে যারা সাড়া দেবে, যারা জাহিলিয়াতকে লালন করবে, যারা জাহিলিয়াতকে নিয়ে তামাশ যারা চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, অবশ্যই অবশ্যই তারা জাহান্নামের খড়ি হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের পথে যারা থাকবে, জাহিলিয়াতের পথে যারা চলবে, তারা হচ্ছে জাহান্নামের খড়ি হবে। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আচ্ছা, জাহিলিয়াতটা কি আমাদের কি জানা আছে? জাহিলিয়াতটা কি কারো জানা আছে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইসলামী মতাদর্শ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাদ দিয়ে যতগুলো মতবাদ চলমান রয়েছে, যতগুলো মতবাদের পিছনে আপনি ছুটবেন, সেগুলি সবগুলি হলো জাহিলিয়াত। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে আল্লাহর দেওয়া সীমারেখার বাইরে চলে গিয়ে, আল্লাহর দেওয়া আইন ব্যবস্থার বাইরে গিয়ে আপনি যদি জীবন যাপন করেন, আপনি যদি চলাফেরা করেন আল্লাহর আইনের বাইরে গিয়ে, আপনি জালেমে পরিণত হবেন, আর আপনার পথটা হয়ে যাবে জাহিলিয়াতের পথ। আর যদি আপনি জাহিলিয়াতের পথে চলেন, জাহিলিয়াতের পথে চলার কারণে আপনি কোথায় যাবেন? জাহান্নামের খড়ি হবেন। বলেন তো, যদি নামাজ পড়ে, তাহলে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ে মানুষ সে কি জাহান্নামে যাবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন সামা সাল্লা, যদি ওই ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, ওয়া সামান্নাহু মুসলিম, যদি মুসলমানের ঘরের সন্তান হয়, মুসলমান বলে নিজেকে দাবিও করে, তারপর ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ তার চলার পথ ইসলাম ছিল না, তার চলার পথ কোরআন ছিল না, তার চলার পথ রাসূলের আদর্শ ছিল না, তার চলার পথ খোলাফায়ে রাশেদের পথ ছিল না, তার পথ ছিল ইসলাম বাদ দিয়ে, মঙ্গলা মতবাদ দিয়ে, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, ইত্যাদি মতবাদ দিয়ে তারা জীবন গড়েছে। এই জন্য তারা জাহান্নামে যাবে নামাজি হওয়া সত্ত্বেও, এই জন্য তারা জাহান্নামে যাবে রোজাদার হওয়া সত্ত্বেও, এই জন্য তারা নামাজে যাবে তাহাজ্জুদ পড়া সত্ত্বেও, এই জন্যই তারা নামাজে যাবে কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও, এই জন্যই তারা জাহান্নামে যাবে মুসলমানের ঘরের সন্তান হওয়া সত্ত্বেও। বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন। জাহান্নামের ভাগ কেউ নিতে চান না, কিন্তু জাহান্নামের কাজ তো আমরা ঠিকই করি, ঠিক কিনা বলেন? জাহান্নামের কাজ আমরা করি কিনা বলেন? আমি কি জাহান্নামের কাজ আমরা করি কিনা একটু কি প্রমাণ দিব? প্রমাণ দিব? আপনারা কি রাগ করবেন? আপনার এলাকায় মনে হয় গাজার আসর বসে না? কি গাজার আসর বসে? তো কম না বেশি? বেশি। গাজা বেশি বেশি খেলে মনে হয় বড় জান্নাতে যাওয়া যাবে, সবচেয়ে ভালো জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? কি গাজা খেলে জান্নাতে যাওয়া যাবে? আচ্ছা, গাজা খেলেন না, কিন্তু আপনি গাজার ব্যবসা করলেন, তাহলে মনে হয় জান্নাতে যাবে। তাহলে গাজা বিক্রি করা, গাজা খাওয়া, গাজার সাথে সম্পর্ক রাখা, মদ খাওয়া, মদের ব্যবসা করা, মদের আইন চালু রাখা সংসদের মধ্যে, এগুলো সবগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কয়েকটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমানের জন্য। একটা হচ্ছে আপনার মদ, একটা হচ্ছে আপনার পূজা, একটা হচ্ছে আপনার গণনা, যে গণনা করে না, বা লটারি। এই লটারি বিধান যারা মানবে, লটারি যারা করবে, এরা যাবে জাহান্নামে। এরপরে বলছেন যে আপনার মূর্তি পূজা যারা করবে, মূর্তি পূজা হয়নি আমাদের দেশে? কম না বেশি? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আপনার মূর্তি ছিল না? একটু আগেই তো আপনাদেরকে নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনালাম, যে উলঙ্গ অবস্থায় থাকলে আপনার রহমতের ফেরেশতা চলে যায়। আচ্ছা বলেন তো, যদি আপনার ঘরে মূর্তি থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চক্র শিবনগর বাবুপুর গোরস্থান কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের প্রথম রজনীর সম্মানিত পরিচালক, সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি, আজকের প্রধান মেহমান, বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার ভাইরা ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সকলকেই শুরুতে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আবারও আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সর্বদা আসন গ্রহণ তাই আরো জোরে বলতে হবে, সালাম দেব আস্তে না জোরে। এই জন্য আবারও আমি সালাম দিচ্ছি আপনাদেরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলে কবুল করেন নাই, সবার মাঝ থেকে বাছাই করে আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য সেই মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থতার সাথে আমাদেরকে জীবন যাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসামা হাবিবুল্লাহ, নবী কুলের শিরোমণি, দোজাহানের কান্ডারি, যে নবী রাসূলের দেখানো পথ অনুসরণ করে চলতে পারলে দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। শুধুমাত্র এখানে শেষ নয়, জিনার আগমনে তৎকালীন সময়ের পথহারা, পথভোলা, দিশেহারা সব মানুষগুলো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য সুযোগ পেয়েছিল। যার আদর্শ দেখে, যার চরিত্র দেখে, যার মডেল দেখে সব মানুষগুলো মুগ্ধ হয়ে তার কাছে হাতে হাত দিয়ে ইসলামের বাণী, ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা গ্রহণের মাধ্যমে মুসলমানিত্ব পেয়েছিল। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি আমরা আবারও দুরূদ ও তাসলিম পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপরে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব, যদি সেই মহান মনিব আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আপনারা কি আমার সঙ্গে কথা বলবেন? আপনারা যদি কথা বলেন তাহলে আমার আলোচনা আজকে চলবে, নয়তো এখানেই বন্ধ হয়ে যাবে। আপনারা কি চান বন্ধ হয়ে যাবে?
যদি না চান তাহলে আমার সঙ্গে কথা বলবেন, আমি একা একা কথা বলবো, আপনারা সারা শব্দ দিবেন না, এই আলোচনায় কোনো সফলতা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আওয়াজ হবে আজকে আস্তে না জোরে, আরো জোরে বলতে হবে, আওয়াজ আস্তে না জোরে। মুসলমানের আওয়াজ কি আস্তে হতে পারে? মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান বদরের প্রান্তরে বিজয়ী হয়ে ফিরে এসেছিল, ঠিক কিনা বলেন? যেই মুসলমান আপনার উহুদে বিজয় অর্জন করেছিল, সেই মুসলমান আমরা হচ্ছি সেই মুসলমান। আমরা যদি আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাই তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত রাশি দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে বসবাসের যোগ্য করে দিয়েছেন। এই দুনিয়াটা আমাদের জন্য নিয়ামতের একটা রাজত্ব আমাদের তৈরি করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থাৎ এই মানুষ জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন খলিফা বা প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে। আর যখন আল্লাহ তাআলা মানুষকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন, এখন আমাদের অর্থাৎ মানুষের দায়িত্ব হচ্ছে সেই রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব আমাদেরকে পালন করা লাগবে। প্রত্যেকটা মানুষকেই মহান আল্লাহ রব্বুল আলামিন একটা না একটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে ছেড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানাই মর্যাদা সম্পন্ন করে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আর এই মানুষের দায়িত্ব হচ্ছে দুইটা। বলেন দায়িত্ব কয়টা? আরো জোরে বলেন, এই মানুষের দায়িত্ব কয়টা? এই মানুষের দায়িত্ব হচ্ছে দুইটা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তারা হচ্ছে ভালো কাজের আদেশ করবে, আর সমাজের মধ্যে খারাপ কাজ দেখলে, বিশৃঙ্খলা দেখলে, অসামাজিক কাজ দেখলে, অন্ধ কাজ দেখলে, পাপ কাজ দেখলে এই জমিনে ওই পাপ কাজগুলো বন্ধ করার জন্য বাধাগ্রস্ত করবে, ঠিক কিনা বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষরূপী এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে দুইটা: ভালো কাজের আদেশ করা, নিজে ভালো কাজের উপরে থাকা এবং মানুষকে ভালো কাজের আদেশ করা, ভালো কাজকে সমাজে জমিনে বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞা পূর্ণ জীবন যাপন করা। আর হচ্ছে আপনার মন্দ কাজ দেখলে, পাপ কাজ দেখলে, অন্যায় কাজ দেখলে সেইগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা করা। এটা হচ্ছে মানুষের দায়িত্ব। আর এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষেরই হিসাব গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে দায়িত্ববান ব্যক্তিত্ব হিসেবে পৃথিবীতে প্রেরণ করলেন। আর যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া দায়িত্বই সমাজে পালন করতে না পারি, যদি ব্যর্থতার পরিচয় দিই, তাহলে শুধুমাত্র এই দুনিয়ার ব্যর্থতা দুনিয়ায় ব্যর্থ হয়ে থাকে যাবে না, বরঞ্চ এই ব্যর্থতা কিয়ামতের দিনে আপনার আমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় যদি আপনি আমি সামান্য অলসতা, দুনিয়ায় যদি আপনি আমি সামান্য অলসতা আর গাকে অলসতায় ভাসিয়ে দিয়ে যদি আপনি আমি দুনিয়াতে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব যদি আপনি আমি মানুষ হয়ে যদি পালন করতে না পারি, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্বের অধিকারী বানিয়েছেন, অসংখ্য নিয়ামত রাশি দিয়েছেন আপনার আমার রাজত্ব করার জন্য, আপনাকে আমাকে ভোগ বিলাসিতা পূর্ণ জীবন গঠনের জন্য। আর এত কিছু দেওয়ার পরেও যদি আপনি আমি ওই আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে
করতে না পারি, ওই আল্লাহর পক্ষ থেকে আসা নীতিমালা, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সীমারেখা, ওই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বিধিবিধান, ওই রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আইন ব্যবস্থা যদি আপনি আমি পালন করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নাফরমান বান্দাদের কাতারে দাঁড় করায় দিবেন। জোরে বলেন ঠিক কি না? আমরা কি আল্লাহর নাফরমান বান্দা হতে চাই? আমরা কি আল্লাহর নাফরমান বান্দা হতে চাই? যদি আমরা আল্লাহর নাফরমান বান্দা হতে না চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া সীমারেখার মধ্যে জীবন যাপন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া আইন ব্যবস্থা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। আল্লাহর দেওয়া আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা একমাত্র আল্লাহর কোরআনের নীতি দিয়ে আমাদেরকে পালন করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আমি যদি মনে করি আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যদি চলতে হয়, তাহলে তো এটা দিনের মধ্যে জোর জবরদস্তি হয়ে গেল। কোরআন কি ইসলাম কি আপনাকে জোর জবরদস্তি করেন? কোরআন আর ইসলাম আপনাকে আমাকে জোর জবরদস্তি করে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন, আমার দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কোনো আগ্রাসী পূর্ণ কিছু নাই। কোন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হলো, সেই প্রেক্ষাপটটা ছিল অনেকটা সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছিলেন, মদিনার জমিনে বসবাস করছিলেন, মদিনায় যখন একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল, এই সময়ে আপনার যারা কাফের আর মুশরিক ছিল, যারা ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ না করা ব্যক্তিগুলো তারা মানত করত, নজর মানত করত। তারা এই মানতের সময় তারা বলতো যে আমাদের যাদের সন্তান হয় না, যদি আমাদের সন্তান সন্ততি হয়, আমাদের ছেলে মেয়ে হয়, আমরা তাদেরকে ইহুদিদের শিক্ষা দিব, আমরা ইহুদিবাদী শিক্ষা তাদেরকে আমরা শিখাবো, ইহুদিদের হাতে আমরা তুলে দেব, তারাই তাদের আমাদের সন্তানদেরকে দেখভাল করবে, দেখাশোনা করবে, তারাই তাদের কাছে থাকবে। এইভাবে করে তারা মানত করত। বলেন তো এই মানত করা জায়েজ আছে কিনা? আছে? সম্মানিত হাজিরিন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যেই কথা বলছিলাম, এইভাবে তারা মানত করত। আর যখন তাদের সন্তান হয়ে যেত, না সন্তানহীন ওই পরিবারগুলো যখন তারা সন্তান পেয়ে যেত, সন্তান যখন হয়ে যেত, তখন তারা তাদের মানত পূরণ করার জন্য তাদের সন্তানদেরকে ওই ইহুদিবাদী শিক্ষা গ্রহণ করাতো, আর ওই ইহুদিবাদীদের হাতে দিয়ে দিত। ওই তাদের সঙ্গেই তারা থাকতো, তাদের দাস হিসেবে তারা ব্যবহার করত। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এইভাবে করেন আস্তে আস্তে যখন মুসলমানদের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে যখন তাদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল, যখন তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ লাগা উপক্রম হয়ে গেল, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যারা ইহুদি সম্প্রদায় আছে তাদেরকে আর সেই জমিনে রাখা যাবে না, কারণ ইহুদিবাদীরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে। এখনো ষড়যন্ত্র আছে না নাই? বলেন, ষড়যন্ত্র আছে না নাই? ইহুদিবাদীদের ষড়যন্ত্র আছে না নাই? যদি আমরা বলি হুজুর আমাদের বাংলাদেশে নাই, হ্যাঁ আমাদের বাংলাদেশে
বাংলাদেশেও আছে। বাংলাদেশে কোনো ইহুদি জাতি নাই, তবে ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের চাল চলন সব কিছুই আছে। মুসলমানদেরকে দিয়ে ইহুদিবাদীরা তারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলেন? ইসলাম যেন জমিনে প্রতিষ্ঠিত না হয়, ইসলাম যেন জমিনে রাষ্ট্রীয় আকার ধারণ করতে না পারে, কোরআনের আইন ব্যবস্থা যাতে জমিনে প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্য দেশের বাইরে থেকে ইহুদিবাদীরা, ওই ইহুদিদের দোসরেরা, ওই কাফের মুশরিকের গোষ্ঠীরা তারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকদেরকে ব্যবহার করে তারা ইসলামকে নিয়ে তারা ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা বলেন মুসলমান? আজকে যদি মুসলমান আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে না যাই, তাহলে আমাদেরকে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদেরকে এই সমস্ত ইহুদিবাদী শক্তিদের বিরুদ্ধে আমাদেরকে হুঙ্কার দেওয়া দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমরা কি কোরআনের আইন চাই? এই কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, এটা কারা কারা চান একটু দুহাত তুলে দেখান মুসলমান, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, মাশাআল্লাহ, মারহাবা, সবাই হাত নামান। এখন বলবেন, এক শ্রেণীর লোক বলে সংসদে কি দরকার কোরআনের আইন জ্বালানোর, কোরআনের আইন রাষ্ট্রে দেওয়ার কি দরকার? কোরআন কোরআনের জায়গায় থাক, ইসলাম ইসলামের জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক। আছে না এমন লোক? কি এমন লোক আছে না মুসলমান? যারা এই সমস্ত কথা, মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও এই ধরনের কথা বলে, অপব্যাখ্যামূলক কথা বলে, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কথা বলে, আমরা আল্লাহর কোরআনের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, এই ব্যক্তি হলো মুসলমানের সন্তান হতে পারে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যদি প্রকৃত মুসলমানের সন্তান হতো তার দ্বারা এই কথা মানাতো না। কারণ বলেন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু আমাদের নবী? যিনি হচ্ছেন সকল নবীদের নবী, তিনি হচ্ছেন আমাদের আদর্শের এক রূপকার, তিনি হচ্ছেন আমাদের নবী, যে নবীর শাফাআত ছাড়া কিয়ামতের দিন কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এমন একজন নবী, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতে গিয়ে তিনি একটি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, ঠিক কিনা বলেন? আর মদিনার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার মাধ্যমে তিনি একটি শান্তি শৃঙ্খলপূর্ণ সমাজ উপহার দিলেন ওই জাতিকে, ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, প্রিয় নবীজি যদি আপনার রাজনীতি না করতেন, তাহলে কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়া, রাষ্ট্রনায়ক হওয়া তার পক্ষে সম্ভব ছিল না, ছিল না, ছিল না, ঠিক কিনা বলেন? তিনি অবশ্যই রাজনীতি করেছেন, অবশ্যই আল্লাহর কোরআনে রাজনীতি আছে, তবে আমাদের সমাজে, আমাদের দেশে যে রাজনীতি চলে, এই রাজনীতি হারাম, হারাম, এই রাজনীতি করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা তো কোরআনের রাজনীতি করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? কি কোরআনের রাজনীতি করবেন না? এই কোরআনের রাজনীতি করতে পারলে আল্লাহর জান্নাত আছে না নাই? আপনাদেরকে আবার কেউ জান্নাতের টিকিট কিন্তু দেন না দেয়। জান্নাতের টিকিট কি কেউ দিতে চায় আপনাদেরকে? জান্নাতের টিকিট কেউ দিতে চায় না, বরঞ্চ আমরা চাই আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে, পথ দেখাতে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কেউ জোর করে কাউকে অন্য ধর্মের লোককে নিয়ে আসতে পারবে না। এই ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন ব্যক্তিকে বললেন, একজন ইহুদিকে বললেন, ও যুবক, তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কি করো? তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহর কালেমা গ্রহণ করো। সে বলল, না, আমি করব না। আল্লাহ রাসূল বললেন, না, তুমি না বলো না, বরঞ্চ তুমি মুসলমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দ্বারা প্রমাণিত ইসলামে কোনো জোর জবরদস্তি নাই।
তবে কেউ যদি কোরআনের কথা শোনার পরে, দিন ইসলামের কথা শোনার পরে মুগ্ধ হয়ে যদি কেউ ইসলাম বুঝে, ইসলামের আলোয় নিজের জীবনকে আলোকিত করতে চায়, তার আর ইসলাম গ্রহণ করতে কোনো বাধা থাকে না, ঠিক কিনা বলে? আর এক গোষ্ঠী লোক আছে, এক সম্প্রদায়ের লোকেরা, তারা বলে উলামায়ে কিরাম নাকি জবরদস্তি করে, জোর জবরদস্তি করে, জোর করে নাকি তাদেরকে ইসলাম কবুল করায়, এমন লোক আছে কিনা বলেন? কিন্তু আমরা বলি না, আমরা জোর জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করাতে চাই না, বরং যারা কোরআন বুঝবে, আল্লাহর দ্বীন বুঝবে, রাসূলুল্লাহর আদর্শ বুঝবে, তারা রাসূলের আদর্শ বুঝে তারা ধীরে ধীরে তারা ইসলাম কবুল করবে, এতে কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে গত 16 বছরে একজন একটা বয়ান দিয়েছে, সংসদেও বলেছে, দেখেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস বলেছে কিনা বলেন? এমন বলা লোক ছিল কিনা বাংলাদেশে? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যারা কোরআন কোনটা কোরআন কোনটা হাদিস এই জ্ঞানও যাদের নাই, তারা বলে আমার তাহাজ্জুদ পড়ি, আমরা উলামায়ে কেরামের চাইতেও আমাদের ভালো জ্ঞান আছে। একজন শয়তান আবার বলছিল 70 রাকাত নাকি ও তাহাজ্জুদ পড়ে। এমন লোক আছে না? ছিল না? ছিল না বলেন? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই গত 16 বছরে ইসলামকে নিয়ে এই সমস্ত জালেমেরা যেই ষড়যন্ত্র করেছে তা বলার কথা নয়, আপনারা সবাই অবগত আছেন, ঠিক কিনা বলেন? আমি সেই কথাগুলো পুরনো কথা বলে সময় নষ্ট করতে চাই না, তবে আমি একটি কথা বলতে চাই, জালেম সম্প্রদায় বিদায় হয়েছে এই দেশ থেকে, কিন্তু আমরা আর কোন জালেমকে আমরা এই দেশে আমরা জুলুম করবে এমন সুযোগ আমরা করে দিতে কাউকে চাই না, ঠিক কিনা বলে? আমরা চাই এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের আইন দিয়ে এই সমাজ, এই দেশ পরিচালিত হোক, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান কার তৈরি করা? মানুষের তৈরি করা সংবিধান না? কার তৈরি করা সংবিধান? মানব রচিত সংবিধান। ওই ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আজকে আমরা আমাদের দেশ শাসন করছি। ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে কখনো বাংলাদেশকে উন্নয়ন করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশকে যদি রোল মডেল করতে হয়, বাংলাদেশকে যদি উন্নয়নশীল দেশে পরিণত করতে হয়, তাহলে আপনাকে আমাকে রাসূলুল্লাহর আদর্শে, আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালিত করা দরকার আছে কিনা মুসলমান? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এজন্য ইসলামে কোনো জবরদস্তি নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যা ইসলামে কোনো জবরদস্তি নাই, আমার দ্বীনের মধ্যে কেউ জোর করে কেউ কাউকে নিয়ে আসতে পারবে না। তবে কেউ সেই ইচ্ছায় দ্বীন গ্রহণ করতে চাইলে ভিন্ন কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম সে তা পালন করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তিনটি বিষয়, তিনটি পয়েন্ট। একটা হলো জোর করে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করানোর কোনো সুযোগ নাই। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, তাওহীদ, তাওহীদে বিশ্বাস। 3 নাম্বার হচ্ছে তাগুতকে পরিহার করতে হবে। কয়টি বিষয় বললাম? একটু জোরে বলেন, বিষয় কয়টি? বিষয় হলো 3টি। একটা হচ্ছে আপনার ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ঈমানের অধিকারী হতে হবে, অর্থাৎ বিশ্বাসী হতে হবে। ঈমানদার হওয়া দরকার আছে কিনা বলেন? বিশ্বাসী হওয়া দরকার আছে। ঈমানদার হতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন। কোরআনুল কারীমের সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, হুদাল লিল মুত্তাকিন, তারাই কেবলমাত্র আমার কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে পারবে যারা মুত্তাকি হতে চায়। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে মুত্তাকি বান্দা, ঈমানদার বান্দা, বিশ্বাসী বান্দা তারাই হবে যারা কয়েকটি গুণ যারা ধারণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা হবে আল্লাহর মুত্তাকি বান্দা, তারা হবে আল্লাহর ইমানদার বান্দা, তারাই হবে আল্লাহর বিশ্বাসী বান্দা। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যা আছেন, তিনি যে পুরো বিশ্ব জাহানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আমরা কি আল্লাহকে দেখতে পাই? কেউ কি আমরা আল্লাহকে কেউ কোনোদিন দেখছি? দেখতে চেয়েছিল এক শয়তান, তার নাম কি জানা আছে আপনাদের? শুধু দেখতে চেয়েছিল তাই নয়, আল্লাহকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। সে কে আপনাদের জানা আছে? নমরুদ। সরাসরি নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। বলুন নাউজুবিল্লাহ। যুদ্ধ ঘোষণা করে কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল তোমার খোদাকে আমি শেষ করে দেব, হত্যা করে দেব, তীর নিক্ষেপ করেছিল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শুধুমাত্র এখানে শেষ নয়, তীর নিক্ষেপ করেছিল। তীর নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ফেরেশতারা, কে? আমার ফেরেশতারা বিশাল সমুদ্রের অতল গহ্বর থেকে বিশাল সামুদ্রিক মাছ ধরে নিয়ে আসো। সেই মাছের রক্ত, মাছ কেটে রক্ত দিয়ে ওই তীরে আপনার লাগায়ে আবার জমিনে ছেড়ে দেওয়া হয়েছিল। বলুন আল্লাহু আকবার। এইবার নমরুদ কি বলল? নমরুদ বলল যে হে ইব্রাহিম, আমি তোমার খোদাকে আমি শেষ করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে কেউ কোনোদিন শেষ করতে পারবে? কারো সাধ্য আছে? শুধু বাংলাদেশ নয়, আপনার সারা বিশ্বের মডেল যে দাবি করে আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে আল্লাহকে আমি হত্যা করব, সম্ভব। কারণ পুরো বিশ্বের যারা মালিক, যারা আপনার নিজের অভিভাবকত্ব দাবি করে পুরো বিশ্বের, এই ব্যক্তিগুলোর চাইতো বড় মালিক যিনি, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি ভাঙার অপরাধে অপরাধী সাব্যস্ত করে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। ঠিক কিনা মুসলমান বলেন? শুধুমাত্র তাই নয়, চেষ্টা করে তার চেষ্টা থেমে যায় নাই, বরঞ্চ সে কি করলো? একটা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো ইব্রাহিমকে হত্যা করার জন্য। এই অগ্নিকুণ্ডে ফেলতে গেল। ফেলার জন্য কিভাবে ফেলবেন? বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে, কারো পক্ষে ফেলা সম্ভব নয়। একটি আপনার চড়ক তৈরি করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হচ্ছে তারা কি করবে? হত্যা করবে। কি করবে? ইব্রাহিমকে কি করবে? জোরে বলেন না, ইব্রাহিমকে কি করবে? হত্যা করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা চড়ক তৈরি করলো। এরপরে চড়কের এক মাথায় ইব্রাহিম সালামকে বেঁধে দিয়ে আর এক মাথায় চাপ দিয়ে আপনার তাকে ফেলার জন্য চেষ্টা করলো, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা এসে সেই চড়ককে চেপে ধরলো, আর ফেলা সম্ভব হলো না। বলুন না আল্লাহু আকবার। এরপরে শয়তান নমরুদকে পরামর্শ দিল। কে দিল পরামর্শ? একটু আপনারা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আপনারা জানার চেষ্টা করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। পরামর্শ দিল কে? শয়তান পরামর্শ দিল। জোরে বলেন, কে পরামর্শ দিল? মিস্টার ইবলিস পরামর্শ দিল নমরুদকে। ও নমরুদ, তুমি কিভাবে ইব্রাহিমকে ফেলতে পারবে অগ্নিকুণ্ডে? তোমার তৈরি করা এই চড়ককে তো আল্লাহর ৭০,০০০ ফেরেশতা দিয়ে চেপে ধরে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, ওই আল্লাহ আছে তো এখন? ওই আল্লাহ এখন আছে না? ওই আল্লাহ কি পারেন না মুসলমানদেরকে সাহায্য করতে? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মন দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন। শয়তান পরামর্শ দিল নমরুদকে, নমরুদ এইভাবে চলবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা এই চড়ককে চেপে ধরে রেখেছেন। তোমাদের ইচ্ছা করলে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলা সম্ভব নয়। নমরুদ এবার পরামর্শ চাইল, তাহলে এবার কি করা লাগবে? কি করলে ফেরেশতাদেরকে সরানো যাবে? এইবার শুরু করলো পরামর্শ দাও মিস্টার ইবলিস। কি পরামর্শ দিলাম? ও নমরুদ, এই রহমতের ফেরেশতা যদি তাদেরকে সরিয়ে দিতে হয়, তাহলে এই দেশে, এই সমাজে যতগুলো যুবক আর যুবতী আছে উলঙ্গ অবস্থায় করে একটা নাচ আর গানের আড্ডাখানা তৈরি করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে, আমাদের সমাজে উলঙ্গ নাচ গানের ব্যবস্থাপনা আছে না নাই? আছে না নাই মুসলমান? আমাদের দেশেও গত ১৬ বছরের কোন এক অংশে আপনারা লক্ষ্য করবেন, আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ
গানের আড্ডাখানা তৈরি করা হয়েছিল, ঠিক কিনা বলে? আমরা তাদেরকে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশের জমিনে শ্রেষ্ঠ উলামায়ে কেরামদেরকে হত্যা করার জন্য যারা এই অপচেষ্টা চালিয়েছিল, যারা এই নাচ গান দিয়ে, মিথ্যা দাবি দিয়ে, মিথ্যা অপরাধী সাব্যস্ত করে শ্রেষ্ঠ উলামায়ে কেরামদেরকে ফাঁসির দাবি করেছিল, নাচ গানের আড্ডাখানা তৈরি করেছিল, আমরা বলি তাদেরকে অবিলম্বে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এরপরে যখন নমরুদ পুরো এলাকা থেকে, সমস্ত এলাকাগুলো থেকে যখন উলঙ্গ যুবক আর যুবতীদেরকে জোগাড় করে নিয়ে আসলো, এই চড়কের কাছাকাছি আল্লাহর ফেরেশতারা চলে গেল। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আল্লাহর নবী, আপনি শুধু আমাকে বলুন আমি কি করি, দেখুন আপনাকে আগুন থেকে বাঁচায়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাই না। কেন চাই না? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, সে আল্লাহ আছেন কিনা আমি আজকে দেখতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আমাকে যদি কেউ বাঁচাতে চায়, সে আল্লাহ আমাকে বাঁচাতে পারে, অতএব সে আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, তোমার কাছে আমি সাহায্য চাই না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। বলুন আল্লাহু আকবার। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য না শীত না উষ্ণ হয়ে যাও, না গরম হবে না ঠান্ডা হবে, না ঠান্ডা না গরম না শীতোষ্ণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন আরামদায়ক হয়ে গেল। আমার নবী, আপনার নবী, হযরতে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আগুন থেকে বের হয়ে চলে আসলেন। নমরুদ আশ্চর্য হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, যে আল্লাহ তাআলা গায়েব, সে আল্লাহ তাআলা এখনো আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন কিনা? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াকুযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করেন, যাকে পছন্দ করেন, তাকে কেউ পরাজিত করতে পারে না। আর আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন, দূরে সরাইয়া দেন। যাকে আল্লাহ তাআলা, যার প্রতি সন্তুষ্টি আল্লাহ, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি আল্লাহ, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করে দেন। এমন কোন শক্তি নাই তাদেরকে আল্লাহর হাত থেকে রেহাই দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বললেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর মুমিনদের উচিত, বিশ্বাসীদের উচিত আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। বলুন সুবহানাল্লাহ। আমরা ভরসা রাখবো কার উপরে? জোরে বলেন না, আমরা ভরসা রাখবো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কারণ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ সাহায্যকারী হতে পারে না, ঠিক কিনা বলেন? 5 আগস্টের দুপুর পর্যন্ত কি কেউ আপনারা জেনেছিলেন বাংলাদেশ থেকে একজন স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় নেবে? আপনারা কেউ জানতেন? কেউ জানতেন না। কিন্তু অলৌকিকভাবে যিনি বিদায়ের ব্যবস্থা করলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই আল্লাহর দেওয়া আইন যারা মানতে চায় না, তারা কি ঈমানদার না বেঈমান? জোরে বলেন না মুসলমান, তারা কি ঈমানদার না বেঈমান? আমরা কি ঈমানদারের পক্ষ নেব নাকি বেঈমানের পক্ষে থাকবো? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আ
মা'আস সাদিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার সমস্ত বান্দারা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, যারা নিজেদেরকে তোমরা বিশ্বাসী বলে দাবি করো, তোমরা শোনো, উত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো, তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা একমাত্র শুধুমাত্র সত্যবাদীদের সাথী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়াতে যার সঙ্গে যার চলাফেরা হবে, দুনিয়াতে যার সঙ্গে যার ভালোবাসা হবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনি আল্লাহর ঈমানের পথে না চলেন, আল্লাহর ঈমানদার বান্দাদের সঙ্গে না থেকে, আল্লাহর ঈমানদার বান্দাকে সঙ্গ না দিয়ে যদি আপনি আমি যদি দুনিয়াতে যতদিন বাঁচবো, যদি আপনি আমি মুসলমান নামধারী মুনাফিকদের সঙ্গী হয়ে থাকি, কিয়ামতের দিন আপনাকে আমাকে ওই মুনাফিকদের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ থেকে জানার চেষ্টা করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। এই হাদিসের হাদিস আল-আশআরী থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ইল্লা ইউরাজাউ মান দাবিদা ওয়াল জাহিলিয়া, যারা জাহিলিয়াতের পথে মানুষকে ডাকবে, জাহিলিয়াতের পথে যারা সাড়া দেবে, যারা জাহিলিয়াতকে লালন করবে, যারা জাহিলিয়াতকে নিয়ে যারা চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, অবশ্যই তারা জাহান্নামের খড়ি হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের পথে যারা থাকবে, জাহিলিয়াতের পথে যারা চলবে, তারা হচ্ছে জাহান্নামের খড়ি হবে। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আচ্ছা, জাহিলিয়াতটা কি আমাদের কি জানা আছে? জাহিলিয়াতটা কি কারো জানা আছে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইসলামী মতাদর্শ বাদ দিন, ইসলাম বাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাদ দিন, যতগুলো মতবাদ চলমান রয়েছে, যতগুলো মতবাদের পিছনে আপনি ছুটবেন, সেগুলি সবগুলি হলো জাহিলিয়াত। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে আল্লাহর দেওয়া সীমারেখার বাইরে চলে গিয়ে, আল্লাহর দেওয়া আইন ব্যবস্থার বাইরে গিয়ে আপনি যদি জীবন যাপন করেন, আপনি যদি চলাফেরা করেন আল্লাহর আইনের বাইরে গিয়ে, আপনি জালেমে পরিণত হবেন, আর আপনার পথটা হয়ে যাবে জাহিলিয়াতের পথ। আর যদি আপনি জাহিলিয়াতের পথে চলেন, জাহিলিয়াতের পথে চলার কারণে আপনি কোথায় যাবেন? জাহান্নামের খড়ি হবেন। বলেন তো, যদি নামাজ পড়ে, তাহলে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ে মানুষ সে কি জাহান্নামে যাবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন সামা সাল্লা, যদি ওই ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, ওয়া সামান্নাহু মুসলিম, যদি মুসলমানের ঘরের সন্তান হয়, মুসলমান বলে নিজেকে দাবিও করে, তারপর ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ তার চলার পথ ইসলাম ছিল না, তার চলার পথ কোরআন ছিল না, তার চলার পথ রাসূলের আদর্শ ছিল না, তার চলার পথ খোলাফায়ে রাশেদের পথ ছিল না, তার পথ ছিল ইসলাম বাদ দিয়ে, মঙ্গল মতবাদ দিয়ে, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, ইত্যাদি মতবাদ দিয়ে তারা জীবন গড়েছে। এই জন্য তারা জাহান্নামে যাবে নামাজি হওয়া সত্ত্বেও, এই জন্য তারা জাহান্নামে যাবে রোজাদার হওয়া সত্ত্বেও, এই জন্য তারা নামাজে যাবে তাহাজ্জুদ পড়া সত্ত্বেও, এই জন্যই তারা নামাজে যাবে কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও, এই জন্যই তারা জাহান্নামে যাবে মুসলমানের ঘরের সন্তান হওয়া সত্ত্বেও। বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন। জাহান্নামের ভাগ কেউ নিতে চান না, কিন্তু জাহান্নামের কাজ তো আমরা ঠিকই করি, ঠিক কিনা বলেন? জাহান্নামের কাজ আমরা করি কিনা বলেন? আমি কি জাহান্নামের কাজ আমরা করি কিনা একটু কি প্রমাণ দিব? প্রমাণ দিব? আপনারা কি রাগ করবেন? আপনার এলাকায় মনে হয় গাজার আসর বসে না? কি গাজার আসর বসে? তো কম না বেশি? বেশি। গাজা বেশি বেশি খেলে মনে হয় বড় জান্নাতে যাওয়া যাবে, সবচেয়ে ভালো জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? কি গাজা খেলে জান্নাতে যাওয়া যাবে? আচ্ছা, গাজা খেলেন না, কিন্তু আপনি গাঁজার ব্যবসা করলেন, তাহলে মনে হয় জান্নাতে যাবে। তাহলে গাঁজা
বিক্রি করা, গাঁজা খাওয়া, গাঁজার সাথে সম্পর্ক রাখা, মদ খাওয়া, মদের ব্যবসা করা, মদের আইন চালু রাখা সংসদের মধ্যে, এগুলো সবগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কয়েকটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমানের জন্য। একটা হচ্ছে আপনার মদ, একটা হচ্ছে আপনার পূজা, একটা হচ্ছে আপনার গণনা, যে গণনা করে না বা লটারি, এই লটারি বিধান যারা মানবে, লটারি যারা করবে, এরা যাবে জাহান্নামে। এরপরে বলছেন যে আপনার মূর্তি পূজা যারা করবে, মূর্তি পূজা হয়নি আমাদের দেশে? কম না বেশি? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আপনার মূর্তি ছিল না? একটু আগেই তো আপনাদেরকে নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনালাম যে উলঙ্গ অবস্থায় থাকলে আপনার রহমতের ফেরেশতা চলে যায়। আচ্ছা বলেন তো, যদি আপনার ঘরে মূর্তি থাকে রহমতের ফেরেশতা প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো বাড়ির দরজায়, কারো বাড়িতে যদি আপনার কুকুর থাকে কিংবা কোনো জ্যান্ত জীবজন্তুর আপনার কি থাকে, ছবি থাকে, আকৃতি থাকে, প্রতিকৃতি থাকে, তাহলে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ঠিক কিনা বলেন? তাহলে ওইটাতে যদি ঘরে প্রবেশ করলো না, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি রাখলেন, বিশাল বড় বড় শত শত কোটি টাকা দিয়ে আপনি তৈরি করলেন মূর্তি, এই মূর্তি আপনার যদি বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে থাকে, বলেন তো বাংলাদেশে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? আসবে মুসলমান? আল্লাহর রহমতের ফেরেশতা যদি বাংলাদেশে না আসে, বাংলাদেশের কপালে খারাপই রয়েছে। বাংলাদেশে তো ভূমিকম্প, ভূমিধস আর আল্লাহর আযাব, গজব, অনাবৃষ্টি আর আপনার অতিরিক্ত খরা ছাড়া আর কিছুই আপনারা দেখতে পাবেন না। ঠিক কিনা বলেন? এগুলো সব হচ্ছে এগুলোর ফল, এগুলো অন্যায়, পাপ, অপকাজ, অপকর্মের ফল হচ্ছে আমাদের এগুলো। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে কে কে বাঁচতে চান? হাত তুলে দেখান। জাহান্নাম থেকে কে কে বাঁচতে চান? মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান, সবাই হাত নামান। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমি যে কয়েকটি কথার কথা বলছি, এই কাজগুলো আপনারা করবেন। এক নম্বর হচ্ছে ঈমান তো থাকতেই হবে। কি করতে হবে? কি বললাম? এক নম্বর ইমানদার হতে হবে, ইমানদার হতে হবে। এখন বলবেন আপনার বাড়ির পাশে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি বাধা না দিয়ে শুধু বলবেন, আপনি মনে মনে থুথু ফেলে দিলেন, দিয়ে বললেন আমি ঘৃণা করলাম, আপনার ইমানদার হয়ে গেলেন? আপনি ইমানদার হলেন না। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইমানের স্তর হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নেওয়া আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে, নবী রাসূলকে, নবী রাসূলের উপরে নাযিলকৃত কিতাবের উপরে, ফেরেশতা মণ্ডলীর উপরে, জান্নাত জাহান্নামের উপরে, আখিরাত দিবসের উপরে, বিচার ব্যবস্থার উপরে ঈমান আনয়ন করতে হবে। এক নম্বরে অন্তরে বিশ্বাস করে নিতে হবে আল্লাহকে এবং তার রাসূলকে, পরকালকে, আখিরাতকে। ঠিক কিনা বলে? দুই নম্বরে ইমানের স্তর হচ্ছে শুধুমাত্র মনে আপনি অন্তরে বিশ্বাস করলেন, লালন করলেন, কিন্তু আপনি মুখে স্বীকার করলেন না, লাভ হবে না। অন্তরে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে দুই নম্বরে আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, যে মুখে প্রকাশ্য বলতে হবে আমি স্বীকার করছি, মানছি, আমি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। আল্লাহ ছাড়া কোনো রব আছে? যারা আল্লাহকে রব হিসেবে মানবে না, তাদের ক্ষতি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তিন নম্বরে ইমানের স্তর হচ্ছে আপনার শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে চলবে না, আর মুখে স্বীকৃতি দিলেই চলবে না, বরঞ্চ আপনাকে আমাকে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আপনাকে আমাকে বাস্তব আমলের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করে দিতে হবে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ঈমানদার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার তো ভাইয়ের আমার, বন্ধুগণ আমার। তাহলে আমাদেরকে জান্নাত পেতে হলে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে, এক নম্বরে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আর এই সমাজ দুই নম্বর হচ্ছে এই সমাজ থেকে এই তাগুতি শক্তিকে, বাতিল শক্তিকে, জাহিলিয়াত শক্তিকে আমাদেরকে বিতাড়িত করার জন্য সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, আর আল্লাহর কোরআনের আইনকে সমাজে প্রতিষ্ঠিত করে দিতে হবে। পারবেন তো সবাই? সবাই পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি
সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বড়ই ভালোবাসেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বড়ই ভালোবাসেন যারা ইউকাতিলুনা ফি সাবিলি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর জমিন থেকে তাগুতি শক্তিকে, বাতিল শক্তিকে আপনার সম্প্রসারিত, আপনার বিতাড়িত করে দিয়ে, এই সমাজ থেকে তাড়িয়ে দিয়ে তাগুতি শক্তিকে যারা জিহাদ সংগ্রাম করে, যারা আপনার সমাজে, এই দেশে যারা আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দেয়, এই সমস্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে বড়ই ভালোবাসেন। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এই কাজগুলোর জন্য যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংগ্রাম করবে, জিহাদ করবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কার? এই কথাটা কার? এই কথা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। আমার বানানো কথা বললাম? আমার মন গড়া কথা বললাম? আজকে কিন্তু যারা মন গড়া কথা বলে, যারা বানোয়াটি কথা বলে, যারা মিথ্যা মতবাদ দিয়ে যারা এই সমাজ পরিচালিত হচ্ছে, এগুলোকে প্রতিবাদ করার ক্ষমতা কারো নাই। শুধু হুজুরেরা কি বলল, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে আসল দোষ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সত্য কথা বলা যায় না। সত্য কথা বললে বলে আজহারি আর মাঝহারি, বলে না, গালি দেয় না এভাবে। আজকে যে সময় ইসলামের জন্য জোয়ার বয়ে যাচ্ছে, যে সময় কোরআনের পক্ষে মানুষ ছুটে আসছে দলে দলে, আজকে আপনারা দেখবেন শুধুমাত্র হাজার হাজার নয়, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসছে, এই সমস্ত মানুষগুলো আসা দেখে, ইসলামের দিকে ছুটে আসা দেখে কিছু মুনাফিকদের আর সহ্য হয় না। ঠিক কিনা বলে? কিছু মুনাফিকদের গায়ে জ্বালার যন্ত্রণা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, একজনের শরীরে আছে আপনার অ্যালার্জি, কি আছে? কি আছে? শরীরে আছে অ্যালার্জি। বেশি বেশি বাগুন খেলেও তার শরীরে কি অ্যালার্জি কমবে না বাড়বে? বাগুন দেখলেই তার অ্যালার্জি বেড়ে যায়, খাওয়া তো দূরে থাক। ঠিক কিনা বলেন? আবার বাড়িতে মনে করেন আব্দুর রহিমের বাড়ি, আব্দুর রহিম নিয়ে আসছে আপনার চিংড়ির মাছ, তার স্ত্রীকে আছে অ্যালার্জি, তার স্ত্রী কি মাছ খাবে না দূর থেকে একদম তাড়া দিবে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শরীরে যদি থাকে অ্যালার্জি, চলবে না আপনার বেগুন, চলবে না আপনার চিংড়ি মাছ, চলবে না আপনার আইস জাতীয় খাবার। ঠিক কিনা বলেন? অতএব আজকেও যাদের মুনাফিকি নামক অ্যালার্জি যাদের শরীরে আছে, তাদের কোরআন দেখলে, কোরআনের পক্ষের লোক দেখলে, কোরআনের আইনের কথা শুনলে তাদের শরীরে সহ্য হয় না, তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? এই জ্বালা পোড়া থেকে তারা কি বলে কি করে তারা কিছুই দিশেহারা হয়ে যায়, কিছুই তারা খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত জনগণের হাতে কোন ধরাই পর্যন্ত তারা খেয়ে নাই। ঠিক কিনা বলেন? আমরা বলি আপনাদেরকে, আমরা সবাই মুসলমান, অন্তরের নেফাকি দূর করে, অন্তরের সমস্ত আপনার মুনাফিকি চরিত্র দূর করে আপনি আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে এসে, আর দিন ইসলামকে প্রতিষ্ঠার পক্ষে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আপনি আমি যদি সোজা হয়ে দাঁড়াতে পারি, এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই মহল্লা থেকে সকল তাগুতি বিতাড়িত হবেই হবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? একজন কোরআনের বিপক্ষে কথা বলার সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমরা যতদিন বাঁচবো আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদেরকে শপথবদ্ধ হতে হবে। আমরা কোরআন চাই, আমরা কোরআনের আইন চাই, রাসূলের আদর্শ দিয়ে আমরা আমাদের সমাজ, আমাদের দেশকে আমরা পরিচালিত করতে চাই। কোন বাতিল শক্তি, কোন ইহুদিবাদীদের আপনার চক্র এসে যদি আমাদেরকে বাধা দিতে চায়, আমরা মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি। কে কে মুসলমান? দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এজন্য যতদিন আমরা এই জমিনে বাঁচবো কার জন্য চেষ্টা করব? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে এই জমিনে পাঠিয়েছেন দুইটি দায়িত্ব দিয়ে। কয়টি দায়িত্ব দিয়ে? দুইটি দায়িত্ব দিয়ে তিনি প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন করে নবী রাসূল প্রেরণ করেছি। তাদের দায়িত্ব ছিল দুইটা। একটা হচ্ছে আন ই'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, এই সমাজ থেকে, এই দেশ থেকে তাগুতকে পরিহার করতে হবে। এই সমাজ থেকে তাগুতকে অপসারণ করে দিতে হবে। তাগুতকে সরানোর জন্য প্রচেষ্টা চালাতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে। এই দুইটা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আজকের প্রধান আকর্ষণ চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আমরা যাতে জাহিলিয়াতের পথে না যাই। যেই জাহিলিয়াতের পথে গেলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, আমাদের রোজা নষ্ট হয়ে যাবে, আমরা মুসলমান থাকতে পারবো না, আমরা মুনাফিক হয়ে যাব, অস্বীকারী হয়ে যাব, এমন কাজ আমরা কেউ করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে মুসলমান ইনশাআল্লাহ। আমরা যতদিন বাঁচবো আল্লাহর জমিনে, আমরা শুধুমাত্র একমাত্র আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সশরীরে কাজ করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই। ঠিক কিনা মুসলমান বলেন? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য ডান থেকে কি বললো, বাম থেকে কি বললো, পিছন থেকে কে কি বললো, সামনে থেকে কে কি বললো দেখার দরকার নাই। সমস্ত বাধাকে পেরিয়ে একমাত্র আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা ঝাঁপায়ে পড়ব। এই স্লোগান নিয়ে, এই প্রচেষ্টা নিয়ে আমরা যাতে মুসলমানত্বের দাবি, ইমানিয়াতের দাবি পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে সেই দাবি পূরণের সুযোগ এবং তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার আজকের কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।